আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহাত সম্পর্কে, আদাব সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে ধারাবাহিকভাবে যে আলোচনা শুনতেছিলাম, সে আলোচনার পর্যায়ক্রমিক আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার আমল যখন কমে যায় বা বান্দার আমল কমে গেলে আল্লাহ তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলে দেন। মানুষের যখন আমল কমে যাবে, আল্লাহর গোলামি কমে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে দুশ্চিন্তার পরীক্ষার মধ্যে ফেলে দিবেন। ইদা কসরুল আবদু ফিল আমালি ইবতলাহুল্লাহু বিল হাম। বান্দার আমল কমে গেলে আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলে দেন। আর বান্দার আমল কখন কমে যায়? যখন দুনিয়ার ব্যাপারে তার ব্যস্ততা বেড়ে যায়, সে যখন দুনিয়ার ব্যাপারে মগ্ন হয়ে যায়। এই জন্য দুনিয়ার ব্যাপারে মগ্ন হওয়া থেকে চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য, যাতে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অর্জন করব, কিন্তু এর চেয়ে বেশি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকব না। আল্লাহ রসুলের একটা বাণী, সালাহা আউয়ালু হাদিহিল উম্মতি বিজুহদি ওয়াল ইয়াকিন ওয়া ইউহলাকু আখিরুহা বিল বুখলি ওয়াল আমালি। এই উম্মতের প্রথম অংশটি পরিশুদ্ধ লাভ করেছে দুনিয়া, বিরাগ ও দৃঢ় ইমানের মাধ্যমে। এই উম্মতের প্রথম অংশটি দুনিয়া, বিরাগ ও দৃঢ় ইমানের মাধ্যমে তারা পরিশুদ্ধি লাভ করেছে, সফলতা লাভ করেছে। আর শেষ অংশটি ধ্বংস হবে। আল্লাহ রসুল বলেন, এই উম্মতের শেষ অংশটি ধ্বংস হবে কৃপণতা এবং দুনিয়ার মোহ ও দীর্ঘ আশার ফলে। এই উম্মতের শেষ অংশটি ধ্বংস হবে কৃপণতা ও দুনিয়ার মোহ এবং দীর্ঘ আশার কারণে শেষ অংশটি ধ্বংস হয়ে যাবে। আমাদের আমল তখনই কমে যায় যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর দুনিয়া নিয়ে ব্যস্ত হলে ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মতের প্রথম অংশটি পরিশুদ্ধি লাভ করেছে, সফলতা লাভ করেছে দুনিয়া গ্রহণ না করে, দুনিয়া, বিরাগ ও দৃঢ় ইমানের মাধ্যমে। আর শেষ অংশটি ধ্বংস হবে কৃপণতা ও দুনিয়ার মোহ এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষার ফলে। সুতরাং আমাদের আমল, দুনিয়ার প্রতি আমরা যখন বেশি মত্ত হয়ে যাব, বুঝতে হবে আমাদের আমল কমে গেছে। তখন আমলকে বৃদ্ধি করতে হবে, ইমানের প্রতি নজর দিতে হবে, আর ধৈর্য সহকারে সব কিছু মোকাবেলা করতে হবে। কেননা আল্লাহ রসুল বলেছেন, আস-সাবরু ওয়াস-সামাহা। ইমান হলো ধৈর্য এবং উদারতার নাম। ধৈর্য এবং উদারতার নামই হলো ইমান। যার মধ্যে দুইটা জিনিস থাকবে না, ধৈর্য এবং উদারতা থাকবে না, তার ইমান পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ কামালিয়াত পাবে না। তাই আমরা আমাদের আমল কমে গেলে বুঝতে হবে আমাদের মধ্যে দুনিয়া মারাত্মকভাবে প্রবেশ করেছে, আমরা দুনিয়ায় জড়িয়ে গিয়েছি। আমল বৃদ্ধি করতে হবে, ইমান মজবুত করতে হবে এবং এই ধৈর্য সহকারে উদারতার সাথে, মানুষের সাথে উদারতার সাথে সব কিছু চালিয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের এই নাসিহাতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।